জানো বাংলাদেশে আমাদের জনগণ বৃদ্ধি পাচ্ছে কিন্তু চাকরির সুবিধা কমে যাচ্ছে। আমরা একটা ভয়ঙ্কর অন্ধকারের দিকে আমরা তো যাত্রা শুরু করছি, সেই যাত্রার উজ্জ্বল নক্ষত্র হিসেবে তোমরা এখানে বসে আছো। ভাই আমার এত এত খারাপ সংবাদের মধ্যেও ভালো সংবাদ নিশ্চয়ই আছে। পৃথিবীতে সবটাই খারাপ সংবাদ না, পৃথিবীতে পরিবর্তন করা যায়, আমরা সেটা পরিবর্তন করতে পারি। সেজন্য আমি আজকে তোমাদের থেকে পার্টি করবা কি করবা না এই আমি তোমাদের কাছে বলতেছি না, ইসলামী সংগঠন বা কোনো রাজনীতি করবে কোনো দাবি করতেছি না, এবং আমার মনে হয় সেটা নিজের বুঝে শুনে দল করা উচিত। হ্যাঁ, তোমাদের কাছে আমার একটা বিনীত আবেদন যেটা, সেটা হলো পৃথিবীতে একটা ভালো বলেছিল, কারো কথায় বিশ্বাস করো না। আমি কথা শুনতে গেলে এনলাইটেনমেন্টে যে সবকিছু যুক্তি দিয়ে বোঝা, চিন্তা দিয়ে বোঝা, সবকিছু যুক্তি দিয়ে চিন্তা দিয়ে রিয়েলিটি দিয়ে বোঝা, একেবারে বৈষয়িকভাবে স্বার্থপরের মতো বোঝো যে আমি কি পাচ্ছি আমি কি পাচ্ছি না, আমি এখানে মিছিল করলে মানব ভাইকে ফায়দা হচ্ছে, আমার ফায়দা হচ্ছে, একেবারে খাতা কলমে বুঝে শুনে চা করো। প্রত্যেকটা জিনিস সিদ্ধান্ত নাও, কোনো আবেগ দিয়ে না, কোনো মানে কোনো আদর্শ দিয়েও নিও না, একান্ত বুঝে শুনে প্রত্যেকটা ক্ষেত্রে সিদ্ধান্ত নিও। ঠিক আছে, একটা নম্বর। দুই নম্বর হলো দুনিয়াকে অন্যের চোখ দিয়ে না দেখে নিজের চোখ দিয়ে দিও। হ্যাঁ, অমুকে কিভাবে দুনিয়াকে প্রেজেন্ট করে, আমি যদি রাজনীতি করি আমি দুনিয়াকে এমনভাবে প্রেজেন্ট করবো যে রাজনীতি করা ছাড়া দুনিয়াকে কোনো পায়। হ্যাঁ, আবার একজন কোচিংয়ের যিনি টিচার তার সামনে গিয়ে হাজির হওয়া কোচিং করা ছাড়া দুনিয়াকে কোনো পায়, হয় না? আবার যারা বই বিক্রি করে, আবার যে নাটক সিনেমা বানান, তাদের ফলে কি প্রত্যেকেই দুনিয়াকে তার তার মতো করে প্রেজেন্ট করে। কিন্তু আমার তোমার দুনিয়া তার দুনিয়া না, আমার দুনিয়া আমার, তোমার দুনিয়া তোমার। তো তোমার দুনিয়াকে তুমি কিভাবে দেখবে সে তুমি তোমার নিজের চোখ দিতে হবে, নিজের চোখ দিয়ে দেখে সিদ্ধান্ত। আর এরপরে যেটা বলবো সেটা হলো একেবারে জরুরি কিছু স্কিল আমাদের ডেভেলপ করে রাখা উচিত। তুমি আজকে গুগল সার্চ করো বা জেমিনি সার্চ করো বা আগে কি আছে চ্যাট জিপিটি, না সার্চ করে দেখবে যে আগামী পৃথিবীতে দক্ষতা কি। হ্যাঁ, সেখানে সবাই বলবে এক নম্বর দক্ষতা হলো স্মার্টফোন। এখন আমাদের বাংলাদেশে স্মার্ট মানে বুঝাইছে সুন্দর টুপি পরা, সুন্দর টুপি তো পরা কিন্তু স্মার্টনেস কথা বলে বসে, স্মার্ট হলো সুন্দর জামা কাপড় পরা, হ্যাঁ এইসব স্মার্টনেস শিখেছে। আসলে স্মার্টনেস হলো যে কোনো পরিস্থিতিকে সামলায় উঠে সেই পরিস্থিতিতে টিকে থাকে, সবচেয়ে বড় স্মার্টনেস। যে কোনো পরিস্থিতি আসুক সেই পরিস্থিতি তুমি প্রাসঙ্গিক থাকতেছো, সেই পরিস্থিতিতে রিঅ্যাক্ট করতে পারতেছো, সেই পরিস্থিতিতে তোমার প্রয়োজনীয়তা তুমি প্রমাণ করতে পারতেছো, এটা হলো সবচেয়ে বড় স্মার্টনেস। সেই জায়গাটা এখন এটা গড়ে তুলবে কেমনে? এটা গড়ে তোলার জন্য তোমাকে প্রতিনিয়ত নতুন নতুন পরিস্থিতিকে ফেস করা উচিত, প্রতিনিয়ত নানা ধরনের প্রবলেমগুলো সলভ করা উচিত। তাই যদি তুমি করতে পারো তাহলে তুমি সেখানে যাবো। এইখানে আমি একটা প্রস্তাব দিয়ে রাখি, তোমাদের বিবেচনা মাইনে পাই না, সেটা হলো ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এখানকে তারা দায়িত্বশীল হয়, তাদের প্রতিনিয়ত এরকম একটা নতুন নতুন পরিস্থিতি যাইতে থাকে। কখন নতুন শিক্ষার্থীদেরকে নিয়ে সংবর্ধনা আয়োজন করতেছে, এই যে এখানে কোনো কতজন মানুষ এক একজনকে এক একভাবে দাওয়াত দিতে হচ্ছে, আবার কোনো পুলিশ মারামারি করতে হচ্ছে, আবার কখনো গিয়ে ওই একটা ছেলে তার 2-3 বছরের সাংগঠনিক জীবনে সে কমপক্ষে 100 ভিন্ন ভিন্ন পরিস্থিতি সে মোকাবেলা করছে, যে পরিস্থিতিগুলো লিখতে গেলেও অনেক ডক্টররা পারবে না, সেই পরিস্থিতিতে একটা রাজনীতি করার ছেলে বা ছাত্র আন্দোলন করার ছেলে সেটা মোকাবেলা করে আসছে। তো ছাত্র আন্দোলন করলে আমার একটা ধারণা, প্রস্তাবনা, তোমাদের ইচ্ছা মাইনে না, যে প্রবলেম সলভ করা এবং স্মার্ট হওয়া, বিভিন্ন পরিস্থিতি সামলানোর যে দক্ষতা সেটা এখান থেকে তুমি দৃশ্যে দেখেন আপনারা। সেখানে বলতে যে আগামী বিষয়ে দক্ষতা কি, সেটা হলো টিম লিড করা, টিম স্পিরিট, টিমের সাথে কাজ করা, এগুলোকে দক্ষতা হিসেবে বিবেচনা করবে। এখন আপনার সবাই ব্যক্তিগত পড়াশোনা করছেন, এখান থেকে যদি বলা হয় যে আপনি ঢাকা যাবেন, আপনার ঢাকা যেতে সময় লাগবে হয়তো ধরেন 4 থেকে 5 ঘন্টা 6 ঘন্টা, দৌড়ে গিয়ে বাসে উঠবেন, বাসে সবচেয়ে ভালো যেটা আছে রানিং বাস, ঝুলে ঝুলে চলে যাবেন, সহজ না? যদি বলা হয় যে 50 জনকে নিয়ে তো ঢাকা কতক্ষণ যেতে পারবেন, যেতে হবে, তাহলে কি বলবো আমি একা যতক্ষণ যেতে পারবো, 50 জনকে নিয়ে কি সেই সময় ঢাকা যাওয়া সম্ভব হবে? যদি 100 জনকে নিতে বলা হয়, তারপরে কি টিমের সাথে কাজ করা, টিমকে মোটিভেটেড রাখা, টিম স্পিরিট তৈরি করা, এটা তুলনামূলক কঠিন কাজ। আগামী পৃথিবীতে প্রধানতম কাজ থেকে আমার কথা তোমরা সার্চ করে দিও, অন্যতম কাজ হলো টিমের সাথে কাজ করা, টিম স্পিরিট তৈরি করে টিমকে লিড করতে পারা। আমরা প্রস্তাব করি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সেই জিনিসগুলো শেখায়। তো তোমরা এটার জন্য এখানে আসতে পারো। একই সাথে সাথে ভাষাগত দক্ষতা অবশ্যই, বাংলা, ইংরেজি, আরবিও না লাগে, এখন চাইনিজ ভাষা লাগে, সেটা ব্যবসা বাণিজ্য কি করে চলে, একটু অর্থনীতি পড়া, আর অর্থনীতি কি করে ফাংশন করে সেই বিষয়গুলো এখন একটু জায়গা নিও। আমাদের কিন্তু কঠিন, এখন পরে ভাইবা নিও না যে ঠিক আছে কেবল এসএসসি পড়তেছি, এইচএসসি পড়ি, বিশ্ববিদ্যালয়ে তারপর চাকরি বাকরি করবো, এটা না। আমি বলি প্রত্যেকেই এখন নিজেকে একটা সোয়াট অ্যানালাইসিস করো। সোয়াট অ্যানালাইসিস কি, আমার স্ট্রেংথ কি, আমার উইকনেসেস কি, আমার পসিবিলিটিস কি, আমার থ্রেট কি, হ্যাঁ অপরচুনিটি কি, আমার থ্রেট কি, এটাকে সোয়াট অ্যানালাইসিস বলে।
প্রত্যেকে নিজের SWOT অ্যানালাইসিস করে নাও। যদি নিজেরটা নিজে সন্তুষ্ট না হও, আরেকজনের সাথে বসে, বিশ্ববিদ্যালয় ভাইদের সাথে বসে নিজের SWOT অ্যানালাইসিস করো যে আমার জীবনের থ্রেটগুলো কি, অপরচুনিটি কি, যে চারটা স্ট্রেংথ কি, উইকনেসেস কি, এই SWOT অ্যানালাইসিস করে এখনই একটা কাজে লেগে যাও। ধরো তুমি SWOT অ্যানালাইসিস করে দেখলা যে তুমি কৃষি খাতে তোমার সম্ভাবনা আছে, কৃষি খাতে বিনিয়োগ করতে পারো, ব্যবসা করতে পারো। দেখা গেল তোমার বাবার জমি আছে, তোমার বাবার বিনিয়োগ আছে, হলো তাই বলবো কি তুমি এখনই কৃষি নিয়ে কাজ করে এমন একটা প্রতিষ্ঠানে চাকরিতে ঢুকে যাও, পার্ট টাইম জব করো, এই যে টাকা সময় পার্ট টাইম জব করো, তাইলে হবে কি তুমি বেতন পাইতেছো বা ট্রেনিং পাচ্ছ, এরকম হবে না? আবার দেখা গেল তুমি পোশাক খাতে, আইটি খাতে, যে কোনো খাতে আপনার সময় বের হবে, সেই খাতে এখনই ছোট ছোট চাকরি করা শুরু করেন, সেই প্রতিষ্ঠানগুলোতে যাওয়া শুরু করেন, তাদের কাছে বলে ভাই আমার কিছু লাগবে না, আমি এক মাস আপনার প্রতিষ্ঠানে চাঁদা এনে দিব, তাও হলো করেন। বললে হবে কি ওই প্রতিষ্ঠানগুলো ফাংশন করে, সেটা আপনার পড়াশোনার সময় আপনি শিখে দেবেন। পৃথিবীতে বড় বড় উদ্যোক্তাদের নাম শোনেন না, এরা অধিকাংশই কিন্তু পড়াশোনা থেকে ড্রপ করা, সকল ড্রপ হওয়া, হ্যাঁ, পড়াশোনার মাঝখান থেকে গিয়ে কোর্সে উদ্যোক্তা হয়েছে। আর যারা বড় বড় নিয়োগদাতা পড়াশোনা করছে তারা গিয়ে ওই কোম্পানি চাকরি করেছে। এটা ভাইরা কথাবার্তা শেষ। আপনাদেরকে যখন এই সম্ভাবনাগুলো দেখি আমাদের কাছে আবেগ আপ্লুত হই, একসাথে ভীত হই। কত ছেলেকে চিনি, সংগঠন করি তো হাজার হাজার সম্ভাবনা ছেলে, তাদের দুইটা A+ আমি হাত দিয়ে দিচ্ছি, সেই ছেলেটাকে আজকে যখন ক্যারিয়ারে দেখি হতাশ লাগে, কষ্ট লাগে যে এত উজ্জ্বল, এত সম্ভাবনা হয়। সেই ছেলেটা এখন 20,000, 30,000, 25,000 টাকার চাকরি করে, মাথা বুঝে করে, সেটা করতে গিয়ে তার পায়ের শেষ হয়ে যাচ্ছে। সেও কিন্তু A+ দুইটা পেয়ে আসছে, ইউনিভার্সিটিতে ভালো র্যাঙ্কিং ছিল, ভালো সাবজেক্ট ছিল, হ্যাঁ। তো তোমরাও এই জায়গাটা না করো, সেজন্য বলি দুনিয়াকে বাস্তব চোখ দিয়ে দেখো, বাস্তব চোখ দিয়ে সিদ্ধান্ত নাও। এরপরে হলো এখনই কোনো একটা কর্মের সাথে, এখনই কোনো একটা সেক্টরের সাথে কাজ দেয়। পুষ্টি সবাই কিন্তু এটা করে, তাই না? সবাইকে ছোট বয়সে কোনো কাজে ঢুকে যায়, আমরা ছোট বয়সে কোনো কাজে ঢুকি না। ছোট বয়সে কাজে ঢুকে যাও। আর সবচেয়ে বড় কথা যেটা, মানুষের একটা সার্কেল মেনটেন করতে হবে, হ্যাঁ। যে যে সার্কেলে থাকে সেই সার্কেল থেকে সে বড় হয়। তো মানুষ হিসেবে তোমরা যে সার্কেলটা মেনটেন করবে, সেই সার্কেল মেনটেন করার জন্য আমি আপনাদেরকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে প্রপোজ করতেছি, আপনাদের ইচ্ছা বুঝে শুনে নিয়ে। কেন করতেছি? আমরা কয়েকটা কাজ করি, এবং এক নম্বর কাজ যেটা আমরা করি সেটা হলো যারা মাদ্রাসায় পড়াশোনা করছে, কলেজে পড়াশোনা করে, তারা দুনিয়া সম্পর্কে খুব বেশি কিছু জানে না। আবার যারা স্কুল কলেজে পড়াশোনা করে তারা পরকাল সম্পর্কে খুব বেশি জানে না, হ্যাঁ। তো ফলে হয় কি বাংলাদেশ যেখানে মুসলমান, যেখানে দুনিয়াও লাগে পরকালও লাগে, সেই মুসলমানদের জন্য নেতৃত্ব দেওয়ার পর দক্ষ লোক তৈরি হয়। একদল তৈরি দুনিয়া জানে, আর একদল তৈরি কি করে দিন জানে। তো এই জায়গাটা সমাধান করার জন্য যারা দুনিয়া জানে এদেরকে আমরা দিন শিখাই, আর যারা দিন জানে তাদেরকে আমরা দুনিয়া শিখাই। দুই নম্বর কাজ যেটা আমরা করি সেটা হলো আমাদের মধ্যে আত্মমর্যাদা বোধটা জাগ্রত চেষ্টা করি। ভাইরা আমি যখন ছিলাম একসময় আপনারা দেখছেন যে পাখি ড্রেস কেনার জন্য আমরা আত্মহত্যা করছি, তারা প্রধান হলিউডে কোন পোশাক পরে, কোন স্টাইলে চুল কাটে, সেটা তো আমাদের ছেলেমেয়েরা পাগল হয়ে যায়, হ্যাঁ। এটা কেন? আমি যে মুসলমান, আমার যে একটা নিজস্ব স্বকীয়তা আছে, ভাষা আছে, মর্যাদা আছে, এই জিনিসটা আমরা ভুলে যাই। তো আমরা চাই এটা আসলে না ভোলা, কারণ আত্মমর্যাদা আমার আসল বলা মিমান দাঁড়াইল্লাহ ওয়াবিলা সলিহ ওয়াকালা, এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। তো আমি মুসলমান এটা বলাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সব তো শেষ হচ্ছে। আমি পাবলিকের আমাদের ম্যাম ছিল লাস্তা কবির, হ্যাঁ। লাস্তা কবির ম্যাম তিনি অ্যারিজোনা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছেন, খুবই তারিখ মানুষ। সেই ভদ্রমহিলা বলতেন, এখন তিনি একেবারে হাত খোলা দিয়ে করেন, তিনি বলতেন বা বলেন, সব ক্লাসে বলেন, প্রথম ক্লাসে বলেন, বলে আমি যখন বিশ্ববিদ্যালয়ে যখন আমেরিকাতে গেছি, আমি একবার মডার্ন ড্রেস টেস্ট করে গেছি। তো সবাই মানে ফর্সা হতো, তো সবাই আমাকে ইউরোপিয়ান মনে করে। তো আমি যে একজন এশীয়, আমি যে একজন বাঙালি মুসলিম মেয়ে, এই পরিচয় হারাই গেছে। কারণ সবাইকে ধরে ধরে বলতে পারি ভাই তুমি আমাকে ইউরোপিয়ান মনে করে, আমি মুসলমান, এটা বলা যায়? বলা যায়। তখন আমি কি করছি, আমি শাড়ি পরা শুরু করছি। আমি বলে এখন শাড়ি পরে এখন থেকে সবাই আমাকে ইন্ডিয়ান বলে, আর আমি তো ইন্ডিয়ান না, আমি তো বাংলাদেশি। তো বাংলাদেশি কি করতে হবে? আমি যে বাংলাদেশি মুসলিম, এই যে আত্মপরিচয়, এই আত্মপরিচয় ফুটে তোলার জন্য আমি এখন হিজাব পড়া শুরু করলাম, মেকআপ পড়া শুরু করলাম। সেই ভদ্রমহিলা এখন খড়ি ক্লাস নেন, খড়ি ক্লাস নেন, হিজাব পরে তিনি। কারণ এই যে আত্মপরিচয়টা সামনে নিয়ে আসা, আমার মুসলমান পরিচয়, আমার বাঙালি পরিচয়, দেখেন যে গ্লোবালাইজেশনের যুগটা, সেই যুগটা আত্মপরিচয় মুছে ফেলতে চায়। এখন আমাদের প্রথম আত্মপরিচয় কি? মানুষ, আমার নাম, আমি মা, এটা প্রথম আত্মপরিচয়। এখন বলে আমার নামটা বুঝে দিন, সবাই নাম বুঝে দিন, সবাই মানুষ হিসেবে থাকি, কেমন হয়? তাই থেকে জানেন আমরা প্রাণী জগৎ হিসেবে হয়তো গুরুত্বপূর্ণ থাকবো, কিন্তু ব্যক্তি মারুফ, ব্যক্তি আপনি হারায় যাবেন।
এখন বাংলাদেশে সারা পৃথিবীতে মুরগি অনেক গুরুত্বপূর্ণ না, মুরগি না হলে দুনিয়া চলে না, কিন্তু কোনো মুরগি এককভাবে ওই মুরগির গুরুত্বপূর্ণ এটা হয় না, কারণ তো ওই মুরগিটার নাম নাই। এখন আমাদেরকে আত্মপরিচয় ভুলাইতে এক আমাদের নামটা তো হারা ফেলা দেখা যাচ্ছে, কিন্তু আমরা চাই আমাদের আত্মপরিচয় ভুলব। আমি নাম মাহবুব, আমি একজন বাঙালি, আমি একজন মুসলমান, আমি একজন এশীয়। এই যে আত্মপরিচয়টা আমার অস্তিত্বের মধ্যে সবসময় ফুটে থাকে। এটা গৌরবের বিষয়, অহংকারের বিষয়। আর যদি দলের দল হারায় যায়, পানিতে যেমন ভেসে যায়, তাই ধরুন না। তো আমরা এই আত্মপরিচয়টাকে আমাদের সামনে এসেছি। তৃতীয় যে কাজটা আমরা করতে চাই, যে আমাদের শিক্ষার্থীদের প্রত্যেকটা ক্যাম্পাসে একটা সার্কেল দিতে চাই, যে সার্কেলে হাসি থাকবে, আনন্দ থাকবে, আড্ডা থাকবে, সব থাকবে, কিন্তু সেই সার্কেলটা কোনো মাদকের দিকে চলবে না, যে সার্কেলটা নামাজের দিকে আসবে, যে সার্কেলটা দিন নিয়ে থাকবে, যে সার্কেলটা নিজের প্রতিনিয়ত ক্যারিয়ার নিয়ে কাজ করবে, আমরা সার্কেল আমরা অফার করতে চাই। তো সেটাই হলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আপনাদের আসছেন সেই ছাত্র আন্দোলন বাংলাদেশের সেই কাফেলা স্বাগতম। তবে শুরুর যে কথা, আমি বলছি বলে, ভাই বলছে বলে এসব গ্রহণ করবেন না, বরং আপনি বুঝে শুনে কি চায়, কেন চায়, কিভাবে চায়। নেতারা যা বলে ঠিক আছে, নেতা আমি বেশি বেশি কথা বলতেছি, কিন্তু আপনার দলে আপনাদের দিয়ে চাঁদাবাজি করে এলাম, দল করবেন না। তো বুঝে শুনে পার্টি করেন, দলের সাথে থাকেন, সার্কেলের সাথে থাকেন। সবচেয়ে বড় কথা হলো আগামী বাংলাদেশ নির্মাণের জন্য, উম্মাহকে একটা ভালো জায়গায় নেওয়ার জন্য, শুধু বাংলাদেশ না, মুসলিম উম্মাহকে একটা ভালো জায়গায় নেওয়ার জন্য আমাদেরকে ভালো সিইও হতে হবে, ভালো ব্র্যান্ড ম্যানেজার হতে হবে, ভালো বিজ্ঞানী হতে হবে, ভালো একজন ফিলোসফার হতে হবে। সেটা হওয়ার জন্য আপনাদের সঙ্গে সম্ভাবনা হয়, সেই পথে এগিয়ে আসেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। আমার আলাইহিস সালাম আসছেন, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা সেই দুপুরের পর থেকে এখানে উপস্থিত হয়েছেন, আলোচনা শুনেছেন মনোযোগ সহকারে। সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বৈষম্য মনোনয়ন পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কেউ উঠবেন না, আমরা এখানে যার নাম ঘোষণা করবো, শুধুমাত্র আপনি এখানে আসবেন, সম্বর্ধনা গ্রহণ করবেন এবং জায়গায় গিয়ে বসবেন। আমরা যারা এখানে